वैष्णवेभ्यो वैष्णवेभ्यो नमो नमः। आजानुलंबित भुजौ कनकावदातौ संकीर्तनैकपितरौ कमलायताक्षौ विश्वम्भरौ द्विजभरौ जुगधर्मपालौ वन्दे जगत्प्रियकरौ करुणावतारौ शिराददत निजगुप्तवीतं सुप्रेम नामामृतमुत्तुतारम् आपामरजविदतारं गौरकृष्णजनभ्य तमहं पद्ये आनन्दलीलामय विग्रहाय हेमावतिभ्य छविसुन्दराय तस्मै महाप्रेम रस प्रदाय चैतन्य चंद्राय नमस्ते। जय श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर शिवासादि श्री गौर भक्त वृंद। हरे कृष्ण 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 हरे हरे, हरे राम 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 हरे हरे। मुखम करोति वाचालं पंगुलं हयते जत्कृपा तमहं वन्दे परमानंद माधवम श्रीगुरुदिनतरणं श्री चैतन्येश्वरम्। नम ओं विष्णुपादाय कृष्ण पृष्ठाय भूतले श्रीमती जय पताका सम्मिलित नामिनी। আচ্ছা সুধাময় প্রভু, আজকে কত নম্বর শ্লোক হবে কি বলতে পারবে? 15 নম্বর শ্লোক হবে মহারাজ। কত? হচ্ছে 215 নম্বর শ্লোক হবে মহারাজ আজকে। ঠিক আছে। হ্যাঁ মহারাজ প্রণাম। হ্যাঁ, তো আমরা শ্রবণ করছি শ্রী চৈতন্য চরিতামৃতম আদি লীলা চতুর্থ পরিচ্ছেদ। আমরা কালকে শ্রবণ করলাম কিভাবে গোপীদের ভগবান কৃষ্ণের প্রতি প্রেম হচ্ছে শ্রেষ্ঠ, আর গোপীদের মধ্যে শ্রেষ্ঠ হচ্ছেন রাধিকা। ভগবান আদি পুরাণে অর্জুনকে বলেছেন যে হে পার্থ, আমার মাহাত্ম্য, আমার সেবা, আমার প্রতি শ্রদ্ধা, আমার মনের ভাব কেবল গোপীরাই জানে, স্বরূপত আর কেউ জানে না। আর কেউ জানে না মানে তা নয়, সবাই জানে, কিন্তু গোপীরা যেভাবে জানে সেইভাবে কেউ জানে না তার স্বরূপকে, আসল স্বরূপ। বিভিন্ন স্বরূপ প্রতি ভক্ত বিভিন্ন ভাবে জানে, কিন্তু গোপীরা যেভাবে কৃষ্ণকে জানে সেটা হচ্ছে শ্রেষ্ঠ। সেই গোপীগণ মধ্যে উত্তম রাধিকা রূপে গুণে সৌভাগ্যে প্রেমে সর্বাধিকা। সেই গোপীগণের মধ্যে রাধারানী হচ্ছেন সর্ব উত্তম। রূপে তার গুণ, তার সৌভাগ্য, তার প্রেম সব দিকে দিয়েছেন শ্রেষ্ঠ। তো রাধারানী এভাবে সবার মধ্যে শ্রেষ্ঠ হন। তো একটা শ্লোক উদ্ধৃত করে বলছেন, এটা পদ্মপুরাণের শ্লোক। এখানে বলেন যথা রাধা প্রিয়া বিষ্ণু তস্যা কুণ্ডম প্রিয়ম তথা সর্ব গোপীষু স এব একা বিষ্ণু অত্যন্ত বল্লভা। যথা রাধা প্রিয়া, শ্রীমতী রাধারানী যেমন শ্রীকৃষ্ণের প্রিয়া, তস্যা কুণ্ডম প্রিয়ম তথা, তার কুণ্ড সেই রকম কৃষ্ণের প্রিয়। সর্ব গোপীষু স এব একা, সমস্ত গোপীর মধ্যে সে একমাত্রই বিষ্ণুর অত্যন্ত বল্লভ, কৃষ্ণের অত্যন্ত প্রিয়। এখানে বিষ্ণু শব্দ ব্যবহার করেছে বলে কেউ বিভ্রান্ত হবে না। কৃষ্ণকেও বিষ্ণু বলা যায়। বিষ্ণু তত্ত্ব তো, এই জন্য বিষ্ণু শব্দ বললে মনে করেন বিষ্ণু কেন বলা হয়েছে। রাধারানীর কাছে যখন বিষ্ণু কথা বলা হবে, এটা কৃষ্ণকে বোঝানো হয়েছে। ঠিক আছে। ত্রৈলোক্যে পৃথিবী ধন্য তত্র বৃন্দাবনম পুরী তত্রাপি গোপিকা পার্থ যত্র রাধা বিধা মম।
তো আদি পুরাণ থেকে 8টি শ্লোক উদ্ধৃত করে বলছেন, হে পার্থ, ত্রিভুবনে এই পৃথিবী বিশেষভাবে ধন্যা, ত্রৈলোক্যে পৃথিবী ধন্যা। কেন? যত্র বৃন্দাবনম পুরী, এইখানে পৃথিবী রয়েছে। হুম, তার মানে স্বর্গে পৃথিবী নেই। জনলোক মহলোক তপলোকে, সরি, জনলোক মহলোক তপলোক সত্যলোকে বৃন্দাবন নেই। যেহেতু এই পৃথিবীতে বৃন্দাবন রয়েছে, তাই কাছে খুব শ্রেষ্ঠ। পৃথিবীতে রয়েছে বৃন্দাবন, আর সেখানে, এইখানে গোপী তত্রাপি গোপিকা, সেখানে গোপিকারা বিশেষ ধন্য। ঠিক আছে, কেননা তাদের মধ্যে রয়েছে আমার শ্রীমতী রাধা। এখানে বোঝাচ্ছে পৃথিবীকে ধন্য করেছে বৃন্দাবন, বৃন্দাবন আছে বলে পৃথিবী ধন্য। আর আরো গোপিকারা ধন্য হয়েছে। ধন্য হয়েছে কিভাবে? না, রাধারানী আছে, তো রাধারানী সমস্ত গোপিকাদেরকে ধন্য করেছে। রাধা সহ ক্রীড়া রস বৃদ্ধির কারণ, আর সব গোপীগণ রস উপকরণ। রাধা সহ ক্রীড়া, আর সব গোপীগণ, অন্য সমস্ত গোপীরা রাধারানীর সঙ্গে কৃষ্ণের রসবিলাসের আনন্দ বৃদ্ধি করে, আনন্দ বৃদ্ধি করে। আরো তাদের উভয়ের আনন্দ বৃদ্ধির উপকরণ রূপে গোপিকারা আচরণ করে। রাধা সহ ক্রীড়া, রাধা সহ ক্রীড়া মানে কি? কার? রাধা সহ কৃষ্ণের যে লীলা, ক্রীড়া মানে লীলা বিলাস। রাধারানীর সঙ্গে কৃষ্ণের যে লীলা বিলাস হয়, সে আনন্দ বৃদ্ধি করে। আরো তাকে সহযোগিতা করে কারা? হুম, এই গোপীগণ। তো এখানে বলা আছে বৃন্দাবনে 5 প্রকার গোপী আছে, এটা আপনার মুখস্থ করে রাখবেন। এই গোপী কাকে সখী, নিত্য সখী, প্রাণ সখী, প্রিয় সখী, পরম শ্রেষ্ঠ সখী। এই সমস্ত মুখে আরো বিশদ ব্যাখ্যা বর্ণনা দেওয়া হয়েছে গোস্বামী দেশম গ্রন্থে। এই 5বার সখীর নামটা শুধু মুখস্থ করে রাখবেন। সখী, নিত্য সখী, প্রাণ সখী, প্রিয় সখী, পরম শ্রেষ্ঠ সখী। এদের কি কি সেবা আছে কি নাই, এসব আলাদা আলাদা ভাবে বর্ণনা করা হয়েছে। তো বৃন্দাবনেশ্বরী শ্রীমতী রাধারানীর এই সমস্ত সুন্দরী সহচারীরা, এই যে বলা হলো আর সব গোপীগণ রস উপকরণ, রস উপকরণ, এই সমস্ত গোপীরা অর্থাৎ সখী, নিত্য সখী, প্রাণ সখী, প্রিয় সখী, পরম শ্রেষ্ঠ সখী। হম শ্রীমতী রাধারানী এই সমস্ত সুন্দরী সহচরীরা কৃষ্ণের প্রেম উদ্দীপনে অত্যন্ত দক্ষ। আমরা উদ্দীপন আলম্বন শুনেছিলাম, এখানে সে উদ্দীপন শব্দ ব্যবহার করা আছে। পরম শ্রেষ্ঠ সখী হচ্ছেন 8 জন। ওই যে আমাদের মহাপ্রিয়া অষ্টসখী আছেন, ললিতা, বিশাখা, সুদেবী, রঙ্গদেবী, চিত্রলেখা, এরকম আছেন। তো রাধা কৃষ্ণের প্রেমলীলায় তারা কখনো কৃষ্ণের পক্ষে অবলম্বন করেন, আবার কখনো শ্রীমতী রাধারানীর পক্ষে অবলম্বন করে। একটা মানে বিশেষ অবস্থা সৃষ্টি করে, এরকম একটা পরিস্থিতি সৃষ্টি করেন, যার ফলে মনে হয় তারা একজনের থেকে অন্যজনের প্রতি অধিক অনুরাগ প্রদর্শন করেন। এটা কেন হয়? এটা করার ফলে কি হবে? না, রস আস্বাদনটা আরো মধুর হয়ে ওঠে। এটা রসের রসতত্ত্ব। ভগবান তো শ্রুতিতে বলে রস বৈশ। ভগবান একটা তত্ত্ব বিচার আছে, এটা রস বিচার আছে। শ্রী রূপ গোস্বামী হচ্ছেন রসাচার্য, তিনি সারা জগতের জন্য এইসব কথা প্রকাশ করেছেন। ভগবান শ্রী চৈতন্য মহাপ্রভু কাছ থেকে শক্তি প্রাপ্ত হয়। কৃষ্ণের বল্লভা রাধা, কৃষ্ণ প্রাণধন, তাহা বিনু সুখ হেতু নহে গোপীগণ। শ্রীমতী রাধারানী হচ্ছেন কৃষ্ণ বল্লভা আর কৃষ্ণের প্রাণধন। তাকে ছাড়া গোপীরা কৃষ্ণকে আনন্দান করতে পারে না, পারেন না। এই যে গোপীরা ধন্য হয়েছে রাধারানীর জন্য, গোপীরা কৃষ্ণের সেবা করছে, কিন্তু রাধারানী বিনা এরা কিছু করতে পারে না।
তারপরে এটি শ্লোক ছিল জয়দেব গোস্বামী কৃত গীত গোবিন্দ থেকে একটি শ্লোক উদ্ধৃত করেছেন, যে শ্রীমতী রাধারানীর অন্বেষণে শ্রীকৃষ্ণের রাসলীলা ত্যাগের বর্ণনা করা হয়েছে। রাধারানীকে খোঁজার জন্য শ্রীমতী রাধারানীর অন্বেষণে শ্রীকৃষ্ণের রাসলীলা ত্যাগ করেছে রাধারানী। এটা একটা কি লীলা রয়েছে, একটা হয়তো নিশ্চয়ই। কংসারী অপি সংসার বাসনা বদ শৃঙ্খলাম, এটা অনেক গীত গোবিন্দ আছে। কংসারী, এটা গীত গোবিন্দ কাপড় জগন্নাথ পড়ে এই লাইন, এই দুটো লাইন লেখা থাকে। কংসারী অপি কংসারী অপি সংসার বাসনাবদ্ধ শৃঙ্খলাম রাধা মাধায় হৃদয়ে তত্যজ ব্রজ সুন্দরী। কংসারী মানে কংসের ঐরি, ঐরি মানে শত্রু। কে? কংসারী আছেন কৃষ্ণ, শ্রীকৃষ্ণ। কংসারী শ্রীকৃষ্ণ রাসলীলার আনন্দ উৎসবে শ্রীমতী রাধারানীকে হৃদয়ে ধারণ করে অন্যান্য ব্রজ সুন্দরদের ত্যাগ করেছিলেন, কেননা তিনি হচ্ছেন ভগবানের ভগবানের বাসনার সার অনুভবের প্রধান সহায়ক। রাধারানী হচ্ছেন ভগবানের যে বাসনা, তার হচ্ছেন প্রধান সহায়ক। রাধা মাধায়, রাধাম আধায়, রাধাম আধায় মানে রাধাম আধায় মানে রাধাম আধায়, শ্রীমতী রাধারানীকে আধায় মানে ধারণ করে। রাধাম আধায়, রাধাম, রাধাম শ্রীমতী রাধারানীকে ধারণ করে কোথায়? না, হৃদয়ে ধারণ করেন। তত্ত্বজ, তিনি ত্যাগ করেছিলেন ব্রজ সুন্দরী। আর শতকোটি গোপীদেরকে তিনি পরিত্যাগ করেছিলেন। কে? না, কৃষ্ণ। আহ, সংসার, সংসার, আমরা সংসার মানে জানি জন্ম মৃত্যু সংসার চক্র। এখানে সেই সংসার বলা আছে না, এখানে সংসার বাসনা মানে কি সম্যক সার। সংসার সার হচ্ছে অনেক কিছু, সার বস্তুকে সার বলা হয়। আর সম্যক রূপে যেটা সার মানে একদম আনন্দের সার, এটা রাসলীলা। হ্যাঁ, এই আনন্দের সারের বাসনা করে তিনি কি করেছিলেন? রাধারানীকে হৃদয়ে ধারণা করে তিনি উম, সেই গোপীদেরকে পরিত্যাগ করেছিলেন। সেই রাধার ভাব হইয়া লয়া চৈতন্য অবতার যুগ ধর্ম নাম প্রেম কইল প্রচার। তো দুটো কাজ করলেন। তো আমরা আগে বহুবার আলোচনা করেছি যে কিভাবে রাধারানী আহ, কৃষ্ণের প্রেমামৃতকে আস্বাদন করছে, মাধুরীমাকে আস্বাদন করছে। সেই জন্য সেই রাধার ভাব নিয়ে চৈতন্য রূপে অবতীর্ণ হয়েছেন। আর সঙ্গে সঙ্গে কি করছেন? যুগ ধর্ম প্রচার করছেন। এই যুগ ধর্মটি কি? নাম আর প্রেম, ভগবানের দিব্য নাম সংকীর্তন আর শুদ্ধ ভগবত প্রেম, এটাকে প্রচার করছেন। এইভাবে তিন বাঞ্ছা করিল পূরণ, অবতারের এই বাঞ্ছা মূল কারণ। তো এইভাবে তিনি, এইভাবে কোন ভাবে না, যখন রাধারানীকে কৃষ্ণ রূপ রাধারানী ভাবকে অঙ্গীকার করে চৈতন্য রূপে এসেছেন, সেটা হচ্ছে এই ভাব, মানে রাধারানী ভাবকে অবলম্বন করেছে। এই ভাবে অর্থাৎ রাধারানীর ভাবে তিনি কি করেছেন? নিজের বাঞ্ছা পূর্ণ করেছেন। ভাবে নিজ বাঞ্ছা করিল পূরণ, এইভাবে নিজ বাঞ্ছা করিল পূরণ। এইটা হচ্ছে অবতারের মূল কারণ, মূল প্রয়োজন। এটা যে বহিরঙ্গা কারণ, এটা অন্তরঙ্গা কারণ। এটা হচ্ছে জগৎ সম্বন্ধে কারণ, এটা হচ্ছে নিজ কারণ। এটা যে মূল কারণ, এটা যে আনুষঙ্গিক কারণ। ঠিক আছে। শ্রীকৃষ্ণ চৈতন্য গোসাই ব্রজেন্দ্র কুমার রসময় মূর্তি কৃষ্ণ সাক্ষাৎ সিংহা
এই শ্রীকৃষ্ণ চৈতন্য কে? এই শ্রীকৃষ্ণ চৈতন্য আছেন ব্রজেন্দ্র কুমার কৃষ্ণ। ব্রজেন্দ্র নন্দন যেই সচ্যুত হলে সেই বলরাম হইলেন তাই। তাহলে কৃষ্ণ চৈতন্য যদি কৃষ্ণ হয়, তাহলে কৃষ্ণ হচ্ছেন রসময় মূর্তি। রসময় মূর্তি কৃষ্ণ সাক্ষাৎ শৃঙ্গার। তিনি হচ্ছেন শৃঙ্গার রসে মূর্ত বিগ্রহ। তো শৃঙ্গার রস হচ্ছে সমস্ত রসের মধ্যে শ্রেষ্ঠ। সেই রস আস্বাদিতে কইল। ওই শৃঙ্গার রসে ভক্তরা কি আনন্দ পাচ্ছে সেটাকে অনুভব করবার জন্য তিনি অবতীর্ণ হয়েছেন। এটা যে মূল কারণ, মূল প্রয়োজন। আর আনুষঙ্গিক কইলে সব রসের প্রচার। আর আনুষঙ্গিক ভাবে তিনি কি করেছেন, সমস্ত সেই ভক্তি রস তিনি প্রচার করেছেন। এখানে একটি শ্লোক উদ্ধৃত করে বলা হয়েছে গীত গোবিন্দ থেকে আরেকটি শ্লোক। বিশ্বেশাম অনুরঞ্জনেন জনয়ন আনন্দম ইন্দিবর শ্রেণী শ্যামল কমলাই উপনয়ন অঙ্গৈ অনঙ্গ উৎসবম স্বচ্ছন্দম ব্রজ সুন্দরীভি অভিতः প্রতি অঙ্গম আলিঙ্গিত শৃঙ্গার সখী মূর্তিমান ইব মধৌ মুগ্ধ হরি ক্রীড়তি। ক্রীড়া করছিলেন, হরি ক্রীড়া করছিলেন। হে সখী, দেখো কৃষ্ণ কিভাবে বসন্ত ঋতুকে উপভোগ করছে। তার প্রতিটি অঙ্গ গোপীদের দ্বারা আলিঙ্গিত হয়েছে এবং তাই তাকে ঠিক মূর্তিমান কামদেবের মতো মনে হচ্ছে। তার অপ্রাকৃত লীলাবিলাসের দ্বারা তিনি সমস্ত গোপীদের এবং সমস্ত জগৎকে আনন্দ দান করছেন। তার নীল কমলের মতো শ্যামল ও কোমল কর ও চরণ প্রভৃতি অঙ্গ সকল যেন অনঙ্গের আনন্দ উৎসব সৃষ্টি করছে। অনঙ্গ বা কামদেব সেও আনন্দ পাচ্ছে ভগবানকে দেখে। শ্রীকৃষ্ণ চৈতন্য গোসাই রসের সদন অশেষে বিশেষে কইল রস আস্বাদন। তো শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু শ্রীকৃষ্ণের স্বরূপে তিনি রসের সদন, রসবহিষ, তিনি রসের আকর, সর্বরস নিলয়ক। ঠিক আছে। আর তিনি অন্তহীন ভাবে তিনি রসমাধুর্য আস্বাদন করেছেন। অশেষে বিশেষে কইল রস আস্বাদন। হুম। তো তিনি কি করেছেন, প্রেম রসকে আস্বাদন করলেন। মহাপুরুষ রসের আধার আর রস আস্বাদন করছেন। কি রসের আধার? তিনি হচ্ছেন মাধুর্য রসের আধার আর প্রেম রসকে আস্বাদন করছেন। সেই দ্বারে প্রবর্তাইল কলিযুগ ধর্ম চৈতন্যের দাসে জানে এই সব মর্ম। তো এইভাবে কলিযুগে এসে তিনি যুগ ধর্ম প্রবর্তন করেছেন। শ্রী চৈতন্য মহাপ্রভু ভক্তরা তার মর্ম ভালোভাবে জানে। তো শ্রী চৈতন্য মহাপ্রভু হচ্ছেন ব্রজগোপিকাদের প্রেমের পরম ভক্তা স্বয়ং কৃষ্ণ। ব্রজগোপী প্রেমের ভক্তা, প্রেমকে তিনি উপভোগ করেছেন। প্রেমের তিনি বিস্ময়, ব্রজগোপিকার প্রেমের আশ্রয়। সে অপ্রাকৃত রস আস্বাদন করার জন্য তিনি স্বয়ং ব্রজগোপিকাদের ভাব অবলম্বন করেছেন। হম, অপ্রাকৃত রস, হ্যাঁ, রসমাধুরিমা, রসমাধুর্য আস্বাদন করেছেন করবার জন্য ব্রজগোপিকারা যেই ভাবে, যে ভাবের অবলম্বনে তার মাধুর্যকে আস্বাদন করেছেন, কৃষ্ণ সেই ভাব গ্রহণ করলেন, অবলম্বন করলেন। সেই ভাব নিয়ে কৃষ্ণ আবির্ভূত হয়েছেন। কিন্তু সেই সঙ্গে তিনি অত্যন্ত সুন্দরভাবে এই যুগ ধর্ম প্রবর্তন করেছেন, আর প্রচলন করেছেন, প্রচার করেছেন। তো মহাপুরুষের অন্তরঙ্গ ভক্ত তারা এটাকে বুঝতে পারবে, সবাই বুঝতে পারবে না। তো এই কথা বর্ণনা করার পূর্বে
গ্রন্থ রচয়িতা সমস্ত ভক্তদেরকে সম্মান করছেন। অদ্বৈত আচার্য নিত্যানন্দ শ্রীনিবাস, গদাধর দামোদর মুরারি হরিদাস, আর যত শ্রীকৃষ্ণের ভক্ত, আর যত চৈতন্য শ্রী কৃষ্ণের ভক্তগণ, ভক্তিভাবে শিরে ধরি সবার চরণ। অর্থাৎ আমার একটা গূঢ় রহস্যময় কথা শুনবার জন্য সেই জায়গায় প্রবেশ করছি। সে জায়গায় প্রবেশ করার পূর্বে ছিল কৃষ্ণদাস কবিরাজ মনে করেছেন যে আমার এই সমস্ত ভক্তের কৃপায় দরকার। কৃপা না হলে এই জিনিস তো বোঝা যাবে না, যে বোঝা যাবে না তাকে আমি বর্ণনা করবো কি করে। তো সেজন্য অদ্বৈত আচার্য নিত্যানন্দ শ্রীনিবাস গদাধর দামোদর মুরারি হরিদাস আজও তো শ্রীকৃষ্ণের ভক্তগণ সবাইকে বলছেন, সবাই তার চরণ কমল আমি আমার মস্তকে ধারণ করছি। আচ্ছা, এইভাবে যে ষষ্ঠ শ্লোক তার আভাসটা বর্ণনা করা, যে শিরাধায়া প্রণমহিমা কীর্তিবা নৈব, এইটাকে বুঝাবার আগে তার আনুষঙ্গিক বিষয়গুলো আমরা শুনলাম, যেটা শ্রবণ করলে কালকে যে আমরা শ্লোকটি পাঠ করব তার তিনটে কি অপূর্ণ বাসনা। হ্যাঁ, কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী খুব সুন্দরভাবে প্রথমে তার আহ, শ্লোকের আভাস দিয়েছেন। অর্থাৎ শ্লোকটা বুঝতে হলে যে প্রারম্ভিক কিছু জিনিস জানতে হবে, সেটা বুঝিয়ে দিয়েছে। এখন মূল শ্লোকের অর্থ শুনো করিয়ে প্রকাশ। এখন আমি আসল শ্লোকের অর্থ প্রকাশ করছি। কালকে আমরা এই শ্লোকটি শ্রবণ করব। আপনারা সবাই যাদের চৈতন্য চরিতামৃত আছে, এই 230 থেকে এই শেষ পর্যন্ত পড়ে আসুন তো। আমি আপনি পড়ে আসলে বুঝতে সুবিধা হবে। আর আপনি পড়ে আসুন, যদি না বুঝে থাকেন আমার বলার পরে বুঝেন, সেটা আরো ভালো লাগবে। তো সেই জন্য সবাই একবার পড়বেন, যার কাছে চৈতন্য চরিতামৃত আছে পড়বেন, যার কাছে নেই তারা যেন তাড়াতাড়ি চৈতন্য চরিতামৃত খরিদ করবেন। শ্রীমদ ভক্তি বিজয় ভাগবত স্বামী মহারাজ আমাদের ভাগবত প্রচারক, গ্রন্থ প্রচারের মূর্ত বিগ্রহ তিনি, গুরু মহাজের নির্দেশে। তো ওনার সঙ্গে যোগাযোগ করে চৈতন্য চরিতামৃত গ্রন্থ ওনারা সংগ্রহ করবেন। ঠিক আছে, কালকে আমরা এই শ্লোক পড়বো। শিরাধয়া প্রণয় মহিমা কীর্তিশিবা নৈব, সক্ষম দস্য মদন ভবতা কীর্তিসিং বেতি লোভা, তৎ ভাবাঢ্য সমাধানে শশীগর্ভ সিন্ধু হরি ইন্দু। এই শ্লোক তারপরে আর কোনো প্রশ্ন আছে? হরে কৃষ্ণ মহারাজ, শ্রীচরণ দণ্ডবত প্রণাম। মহারাজ শোনা যাচ্ছে মহারাজ? হ্যাঁ হ্যাঁ। মহারাজ, রাধা মাধায় মানে রাধারানীকে যিনি ধারণ করেন, আর রাধা মাধব শব্দের থেকে কি অর্থ হচ্ছে মহারাজ? রাধা মাধব মানে রাধা কৃষ্ণ, মা মানে লক্ষ্মী দেবী, লক্ষ্মী দেবী যার পতি মাধব, মাধব মার ধব, ধব মানে স্বামী। হুম, তো কৃষ্ণকে বলা হচ্ছে মাধব, রাধা রানীকে বলতে রাধা মাধব। দেখানে যেটা রাধা মাধবায়, সেটা হচ্ছে রাধার, সেটা হচ্ছে মাধব মাধবায়, মানে মাধব আধায় ধারণ করেছেন। আর কোথায় না হৃদয়, হৃদয় ধারণ করেছে। হুম, হৃদয়। ঠিক আছে। আচ্ছা মহারাজ, আপনার শ্রীমুখ থেকে শ্রবণ করেছিলাম, আমরা যখন প্রবচন দিই তখন জয় রাধা মাধব কীর্তন করি, এটা চিৎজগতের সর্বোচ্চ ধাম সেই গোলক বৃন্দাবনে হচ্ছে। তো এটা শ্রবণ করেছিলাম মহারাজ। কুঞ্জ বিহারী, কুঞ্জ, যিনি কুঞ্জে কুঞ্জে বিহার করেন, কুঞ্জ শব্দটা কি অর্থ? মানে যেখানে সখীগণ বা গোপীগণ যেখানে যেখানে থাকেন। আমি যা জানি কুঞ্জ মানে, কুঞ্জ জানে না, গাছপালা থাকে, চারপাশে গাছপালা থাকবে, তার ভিতরে একটু জায়গা থাকবে যেখানে বসে লীলা বিলাস করতে পারে, এটা কুঞ্জ বলে। তো মহারাজ, গোপীজন বল্লভ, যিনি গোপীজনের বল্লভ মানে গোপীদের প্রাণ। প্রিয়, আচ্ছা, বল্লভ মানে প্রিয়। প্রিয়। আর ব্রজজন রঞ্জন। ব্রজবাসীদেরকে যিনি আনন্দ প্রদান করেন, হুম। মনকে রঞ্জিত করেন, আনন্দ প্রদান করেন। আর যামন তীর বনচারী মানে
ওটা কি? এটা যমুনা, এটা যমুনা নয়, যমুনা, সবাই বলে যমুনা। হ্যাঁ। গৌরাঙ্গ প্রসাদ মহারাজ বলছিলেন এটা যমুনা, যমুনা তীরে, যমুনা একটা হ্রদ আছে, সেই হ্রদ তীরে তিনি এই লীলা বিলাস করছিলেন। যমুনা তীরে বনচারী বলছে, তার তীরে যে বন আছে, যমুনা হ্রদের তীরে যে বন আছে, সেখানে যে বিচরণ করেন, এরকম বলছে। হুম, ঠিক আছে মহারাজ। বিদ্যুৎ প্রভু বলুন। হরে বিষ্ণু, ধন্যবাদ, প্রণাম মহারাজ। আপনার শ্রীচরণে প্রাতঃকালে সুন্দর ক্লাসের জন্য অনেক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। মহারাজ ক্ষমা করবেন, আমি একজন অযোগ্য অভক্ত। 224 নম্বর শ্লোকের আমি একটু বলি। এখানে অনুবাদে বলা হচ্ছে, অনুবাদের শেষের 2 লাইন বলছি। তার অপ্রাকৃত লীলাবিলাসের দ্বারা তিনি সমস্ত গোপীদের এবং সমস্ত জগৎকে আনন্দ দান করছেন। পরের লাইন হচ্ছে, তার নীল কমলের মতো শ্যামল ও কোমল কর ও চরণ প্রভৃতি অঙ্গ সকল যেন অনঙ্গের আনন্দ উৎসব সৃষ্টি করছে। এই শেষের লাইনটা আমি বুঝতে পারলাম না। প্রভৃতি অঙ্গ সকল যেন অনঙ্গের আনন্দ উৎসব সৃষ্টি করছে, শেষের দিকে অনঙ্গ মানে এটা কি? কি বোঝাচ্ছে? অনঙ্গ কামদেবের আর একটা নাম সম্ভবত। তো কামদেবেরও নাকি? আনন্দ সৃষ্টি করেছেন। কত নম্বর শ্লোক এটা? 224। 226। তার নীল কমলের মতন শ্যামল এবং কোমল কর ও চরণ প্রভৃতি অঙ্গ সকল যেন অনঙ্গের আনন্দ সৃষ্টি করেছে। তো অনঙ্গ বা কামদেব সবার মধ্যে প্রেম বা কাম ভাব জাগ্রত করে আনন্দ দেয়, ঠিক না? হ্যাঁ। যেই জীবের মধ্যে প্রেম বা কাম উৎপাদন করে আনন্দ প্রদান করে, সে নিজেই আনন্দ পাচ্ছে। হুম। আচ্ছা, ভগবানের আচ্ছা, কর চরণ প্রভৃতি অঙ্গ সকল যেন অনঙ্গের আনন্দ উৎসব সৃষ্টি করছে, ঠিক আছে? আচ্ছা। হুম। ঠিক আছে তারপরে মহারাজ, আপনার আছে, চরণে। তারপরে সুদামা হাত তুলেছিল, কি হলো? তার নাম দিয়েছে জয়ন্তী মাতাজি, বলুন কি বলছে। হরে কৃষ্ণ মহারাজ, প্রণাম। বলছি মহারাজ, ওই প্রশ্নটাই আমি করছিলাম, ওই প্রশ্নটাই, ওই অনঙ্গটা জানার ছিল, ওই জন্য করছিলাম আর সে কিছু না। অনঙ্গ, কামদেবকে অনঙ্গ বলা হয়, তার একটা কারণ আছে, এটা লীলা আছে। শিবের ক্রোধাগ্নিতে ভস্ম হয়ে গেছিল, শরীর ছিল না। তারপরে রতি দেবী এসে প্রার্থনা করেছে, সেই দিন থেকে তার নাম হলো অনঙ্গ, অঙ্গ হারিয়েছিল বলে। তো জয়ন্তী ভট্টাচার্য বলুন। তো হচ্ছে মহারাজ, আর একটা কথা একটু জানার ছিল। বলছি যে প্রশ্ন সেরকম কিছু তো মনের মধ্যে আসছে নি, এটা কি কোনো সমস্যা? কোনো যা কিছু শুনি শ্রবণ করছি। প্রশ্ন যদি আসছে না মানে তো বুঝতে পারছো, ঠিক আছে? প্রশ্ন আসছে না মানে তুমি বুঝতে পেরেছো। এখন অনেক সময় কি হয়, ফার্স্ট হচ্ছে আমরা শুনি বুঝি না, তারপরে শুনি বুঝছি কিন্তু বলতে পারি না, তারপরে শুনি বুঝছি বলতে পারি কিন্তু উপলব্ধি হয় না। বিভিন্ন স্তর আছে। তুমি শুনেছ, প্রশ্ন করছো, মানে বুঝতে পেরেছ, তখন এখনই সেটা অন্যকে বলতে চেষ্টা করো। যতটা বলবে ততটা আরো বুঝতে সুবিধা হবে, উপলব্ধিটা ভালো হবে। বুঝতে পারছো? ঠিক মহারাজ। ওকে, জয়ন্তী মাতাজি বলুন। হরে কৃষ্ণ, প্রণাম মহারাজ। বলছি মহারাজ, এখানে 222 নম্বর শ্লোকে বলছে, শ্রীকৃষ্ণ চৈতন্য গোসাই ব্রজেন্দ্র কুমার রসময় মূর্তি কৃষ্ণ সাক্ষাৎ সিঙ্গার। বলছেন যে শ্রীকৃষ্ণ চৈতন্য হচ্ছে মহাপ্রভু, হচ্ছেন ব্রজেন্দ্র কুমার শ্রীকৃষ্ণ, যিনি হচ্ছেন সমস্ত রসের মূর্ত প্রকাশ। তিনি হচ্ছেন সিঙ্গার রসের মূর্ত বিগ্রহ। এই যে সিঙ্গার রস, সিঙ্গার রসের মূর্ত বিগ্রহ, এর মানে কি বলতে চাইছে মহারাজ? যে সিঙ্গার রস, সিঙ্গার রসটা কি? সিঙ্গার রস হচ্ছে মধুর রস। এমনিতে আমরা সিঙ্গার মানে জানি যে ভগবানকে সাজানো। হুম। সিঙ্গার রস এখানে বলা হচ্ছে মধুর রস। মধুর রস মানে ভগবানের প্রেয়সীদের সঙ্গে যে রস, যে সম্পর্ক, তাকে বলা হয় মধুর রস,
ঠিক আছে, ঠিক আছে সেই মহারাজ। মধুর রসের মূর্ত বিগ্রহ, যেমন হুম রাধিনীর মূর্ত বিগ্রহ, হুম সেই জন্য মধুর রসের বা শৃঙ্গার রসের সে মূর্ত বিগ্রহ বলে বলা হয়েছে আর কি। কোন- কোনো কিছু বস্তু যদি ঘনীভূত হয় মূর্তি রূপ ধারণ করে, মানে শৃঙ্গার রস ও মধুর রস শ্রেষ্ঠ প্রকাশ। তিনি তো সব রস তার মধ্যে আছে, তাই না? হুম তিনি তো হুম সমস্ত রসের আকর, সর্বরসের নিলয়, নিলয় মানে ঘর, রসবৈষ, তাই না? রসবৈষ, তার হুম মধ্যে শৃঙ্গার রস শ্রেষ্ঠ। তো তার রূপকে দেখলে মনে হয় যেন শৃঙ্গার রসের যেন মূর্ত বিগ্রহ, এটা বলা আছে। হুম ঠিক তারপরে আছে বলুন, মহারাজ। শিলচর প্রভু বলুন। হরে কৃষ্ণ মহারাজ, দণ্ডবত প্রণাম। আপনার নামটা নেই তো ওই জন্য বলতে পারেন না, মোটা আমরা কি ডিলিট হয়ে গেছে, আবার আজকে আবার এন্ট্রি করব। আমি শক্তিমান দাস, দণ্ডবত প্রণাম। বলুন। মহারাজ, এই যে আমরা যখন জয়রাধা মাধব যখন গাওয়া হয় পাঠের পূর্বে, তখন আমি ইস্কনে সর্বত্রই দেখি যে সেটা যমুনা তীর না বলে যমুনা তীর বলা হয়। আমি আজ পর্যন্ত অনেকদিন থেকে আমার আমার একটা লক্ষ্য করেছি আমি, যে নামহট্ট বইয়ে আছে যমুনা তীর রয়েছে, যমুনা তীর, কিন্তু সবাই কিন্তু গান গাওয়ার সময় যমুনা তীর বলেন। তো এটা কি যমুনা নদী আর যমুনা কি সেম নদী আর তীরবর্তী সেম, না আলাদা? ওই নামভাটা বইতে এটা পেয়েছেন যেহেতু গৌরাঙ্গপুরমের এটা মত, এই জামুনা শব্দটা গৌরাঙ্গ মহারাজ বলেন, তাই উনি ওনার বইতে লিখেছেন। সেম মানে কি, উনি আমাকে যা বলেছেন, যমুনা নদীতে এটা যেমন কালীয় দহ, কালীয় দহ তো যমুনা নদীতে নয়, সেটাতে কালীয় যমুনার একটা দহ জায়গা থাকে যেখানে হ্রদের মতন থাকে, বুঝতে পারছেন? হ্যাঁ নদী জলটা ফ্লো করছে, আর হ্যাঁ। সাইডে এটা হ্রদের মতন থাকে। আমি যা জানি সেইখানে হয়েছিল সেটাকে বুঝাচ্ছে খালি। তো আমরা সেটাকে যমুনা বলবো না যমুনা বলবো? আমি তো জামুন বলে মহারাজ বলেছিল, আপনি গৌরাঙ্গপুর মায়াপুরে আছেন, মহারাজকে জিজ্ঞেস করুন, উনি আর সুস্পষ্ট করে বলবেন। ঠিক আছে, ঠিক আছে মহারাজ। ঠিক আছে, ঠিক ধন্যবাদ আছে মহারাজ। তাহলে, সবাইকে অশেষ ধন্যবাদ আজকে অনুষ্ঠান যোগদান করবার জন্য। বাঞ্ছা কল্পতরুভ্যশ্চ কৃপা সিন্ধুভ্যেব চঞ্চলতা সিন্ধুবে বচ পতিতন পাবনভ্যো বৈষ্ণবায় নমো নমো। নমো নমো। जय हरे बोलो महाराज, कृष्ण महाराज।